ফাইনালি আমরা চলে এসেছি রানাঘাট স্টেশনে। তো এখন যাচ্ছি চার্চের দিকে। নেমেও গেছি, এখন গুটি গুটি পায়ে যাই চার্চের দিকে। আর জানি না মানে কেমন কি ভিড় হবে না হবে, তো যাওয়া যাক। ভালোই ভিড় হয় দেখেছি আর শুনেওছি, তো চলো যাই আগে। হ্যাঁ সেটাই। হ্যাঁ আর কি বলবো, হ্যাঁ যা লাইন আর যা ভিড়। আর সব আসছে, পায়ে যাওয়াই ভালো, এমনি পৌঁছে যাবে গাড়িতে যাওয়ার থেকে। তো এখন চলে এসেছি যেখানে যাওয়া আসার, সেখানে কি হলি চাইল্ড স্কুল, এখানে ড্রয়িং এক্সিবিশন আছে, তো সেটা দেখতেই এসেছি। হ্যাঁ চিত্র প্রদর্শনী আর ছোট চার্চ। আর এখানে যা লাইন গাড়ির, বাপ রে বাপ, ওর থেকে হেঁটে 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 আসা অনেক ভালো। তো চলুন যাওয়া যাক ভেতরে। হ্যাঁ তো এই যে বাঁদিকে মোড় ঘুরলেই আমাদের আর্ট এক্সিবিশন। সকাল থেকে অনেক খাটাখাটনি করেছি, গিয়ে দেখি কি অবস্থা। আসতে অনেক লেট হয়ে গেল এই এত ভিড়ের জন্য। এই যে আমাদের আর্ট এক্সিবিশন, চিত্র প্রদর্শনী সাংস্কৃতিক সন্ধ্যা। চলুন যাওয়া যাক। তো আমরা এসে গেছি আমাদের আর্ট এক্সিবিশনে। এখান থেকে শুরু হচ্ছে আর্ট এক্সিবিশন। সেই সব চিত্র আমাদের যে স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা আছে, বাচ্চা কাচ্চা, ছোট বাচ্চা বুড়ো, সবারই চিত্র এখানে টাঙানো হয়েছে। এই যে চিত্র প্রদর্শনী, এই হচ্ছে আমাদের ছোট চার্চ, মানে সেন্ট লুকাস চার্চ যেটা রানাঘাটে, সেই চার্চ। আর সেখান থেকে তার মাঠটা এই যে চিত্র প্রদর্শনী হচ্ছে। ওই যে মৈত্রী অঙ্কন শিবিরের চিত্র প্রদর্শনী, মৈত্রী অঙ্কন শিবির। এই যে আমাদের মৈত্রী অঙ্কন থেকে কর্ণদাস, সঞ্জয় দাস এখানে রিভিউ করছে। আর কিছুক্ষণের আগেই হয়ে গেছে। আমরা জানি উদ্বোধক হিসেবে আমাদের মাঝে উপস্থিত ছিল আমরা মৈত্রী অঙ্কন শিবিরের ছাত্রছাত্রীবৃন্দ, তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ, যারা আমাদের সম্মানীয় অতিথি হিসেবে আমাদের এই অনুষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী তপন সাহা, তিনি এখনো আমাদের এই অনুষ্ঠান প্রাঙ্গণে আছেন, চিত্র প্রদর্শনী চিত্র পরিদর্শন করছেন চিত্রশিল্পী শ্রী তপন সাহা। তপন সাহা আপনারা জানেন মৈত্রী অঙ্কন শিবিরের প্রতিষ্ঠাতা তপন সাহা, তিনি
আমাদের মাঝে উপস্থিত আছে। প্রধান অতিথি হিসেবে আমাদের এই অনুষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত ছিলেন রেভারেন্ড মিস্টার সুবীর কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইভেঞ্জেলিস্ট মিস্টার প্রতীক মার্কেল। আমরা মৈত্রী অঙ্কন শিবিরের পক্ষ থেকে সম্মানীয় অতিথিবর্গের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। 31তম চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যা 2025 মৈত্রী অঙ্কন শিবিরের ছাত্রছাত্রীদের পরিচালনায় যা অনুষ্ঠিত হচ্ছে সেন্ট লুক চার্চ সংলগ্ন মঞ্চ দয়াবাড়ি সঙ্গে। আমরা যে সকল দর্শনার্থী আজকে আসছেন প্রভু যিশুর জন্মদিনকে আমরা আজ বড়দিনে যেভাবে উদযাপন করছি, আসুন এই উদযাপনের পাশাপাশি আমরা আমাদের এই চিত্র প্রদর্শনীও ঘুরে যাই। আমরা সকলের কাছে অনুরোধ রাখবো, যে চিত্র প্রদর্শনীর শুভ সূচনা ঘটলো আজ এই বড়দিনের এই শুভ লগ্নে আলোক শিশু প্রভু যিশুর জন্মদিনকে সামনে রেখে আজ আমাদেরকে 31তম চিত্র প্রদর্শনের সাংস্কৃতিক সন্ধ্যার শুভ সূচনা ঘোষণা হয়েছে সেন্ট লুক চার্চ সংলগ্ন মঞ্চ দয়াবাড়ি মিশন থেকে। তার প্রথম দিনের যে চিত্র প্রদর্শনী ইতিমধ্যে শুরু হয়েছে। আগামী দিনগুলো অর্থাৎ আগামীকাল এবং আগামী পরশু যথারীতি 26শে ডিসেম্বর এবং 27শে ডিসেম্বরও থাকবে এই চিত্র প্রদর্শনী এবং থাকবে সাংস্কৃতিক সন্ধ্যা। আমরা সকলের কাছে অনুরোধ রাখবো, আজ যারা প্রভু যিশুর এই দরবারে আমরা এসে উপস্থিত হচ্ছি, প্রভু যিশুকে দর্শন করবার জন্য আমরা যারা আজ উপস্থিত হয়েছি সেন্ট লুক চার্চ এই সংলগ্ন মঞ্চে, আমরা আহ্বান জানাবো সেই সকল দর্শনার্থীদের যারা আজ বড়দিনের উপলক্ষে আমরা মেলায় আমরা উপস্থিত হচ্ছি প্রভু যিশুর এই শুভ মুহূর্ত, শুভক্ষণ, এই শুভ দিন, বড়দিন, এই সারাদিন বড়দিন, এই দিনটিকে যেভাবে আমরা উদযাপন করে চলেছি সারাদিন ধরে, আমরা আগামী 7 দিন এইভাবে উদযাপন করে চলবো। আসলে প্রভু যিশু তিনি তো আমাদের একদিনের নয়, শুধু বড়দিনের নন, তিনি আমাদের সারা বছরের আমাদের সাথে রয়েছেন। তাকে আমরা যেমন ভাবে উদযাপন করছি, আমরা 31তম চিত্র প্রদর্শনী। তোমার শত্রুকে আপনার মতো প্রেম করিও। তুমি সে ক্রুশের উপর থেকে বলেছো শত্রুকে আপনার মতো প্রেম করবার জন্য। ক্লান্ত বিষণ্ণ শান্তির খোঁজ করছেন, আমার ছত্রছায়ায় আসুন, আমি আপনাদের শান্তি দেব। প্রভু যিশু কি বলেন? বলেন আমিই পথ। মৈত্রী অঙ্কন শিবিরের পক্ষ থেকে রেভারেন্ড মিস্টার সুবীর কুমার বিশ্বাস মহাশয়কে তার হাতে একটি স্মারক তুলে দেওয়া হচ্ছে, তুলে দিচ্ছেন সঞ্জয়িতা দাস।
সঞ্জয়িতা দাস মৈত্রী অঙ্কন শিবিরের ছাত্রী তো ছিলই, এখন শিক্ষিকাও। এরপর আমরা বরণ করে নেব ইভাঞ্জেলিস্ট মিস্টার প্রতীক মাখেল, তাকে বরণ করে নিচ্ছেন দিয়া মুখার্জি, তাকে বরণ করে নিচ্ছেন দিয়া মুখার্জি। মৈত্রী অঙ্কন শিবিরের ছাত্রী দিয়া মুখার্জি বরণ করে নিচ্ছেন ইভাঞ্জেলিস্ট মিস্টার প্রতীক মাখেলকে। আমরা নিজেরা সম্মানিত বোধ করছি সম্মানীয় অতিথিদের এই মঞ্চে পেয়ে, তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি মৈত্রী অঙ্কন শিবিরের পক্ষ থেকে। এবার আমরা স্নেহা সান্যাল মৈত্রী অঙ্কন শিবিরের ছাত্রী বরণ করে নিচ্ছেন সেন্ট লুক চার্চের কমিটি সদস্য সমীর মণ্ডল মহাশয়কে। আমরা বরণ করে নেব শিল্পী মণ্ডল, সম্মানীয় অতিথি শিল্পী মণ্ডল, তাকে বরণ করে নেবেন রিশা সাহা। রিশা সাহা বরণ করে নিচ্ছেন। আশিক কর্মকার আছেন, আপনি থাকলে আসবেন। আশিকা কর্মকার এবার আমরা বরণ করে নেব, আমরা পেয়েছি বিশিষ্ট সমাজসেবী পাপিয়া কর। সম্রাট বিশ্বাস বরণ করে নিচ্ছেন বিশিষ্ট সমাজসেবী। আপনি জানেন, আমরা সকলেই জানি পাপিয়া কর তার চিত্রকর্ম শিল্পকর্মের কথা, আর তার সমাজসেবা তো আজ সবাই জানে। আমরা তাকে পেয়েছি মঞ্চে, তাকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন সম্রাট বিশ্বাস। হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধারে উঁচু তার, ঢালু তার বাড়ি, চিকচিক করে বাড়ি, কোদা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে সেটা শালিকের ছা, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাত। এখানে সকল গুরুজনদের আমার প্রণাম এবং ছোট ভাই বোনদের ভালোবাসা জানিয়ে আজকের আমার নিবেদন কবি সুবোধ সরকারের কবিতা কৃষ্ণকলি মাহাতো। আমি কৃষ্ণকলি মাহাতো, এমএ পিএইচডি। আমার গা অমাবস্যা, আমার চুল মেষ পালকের ফাল্গুন, আমার পেট সাঁওতাল পরগনা, আমার দুটো ঠাই, একটা বাঁকুড়া একটা পুরুলিয়া। আমি গড়িয়াহাটার মেয়েদের মতো আরশোলা দেখে ভয় পালিয়ে আসি না। উপময় বাহাদুরে যাওয়া বাবা ফেললাম, প্লেন রানওয়ে ধরে দৌড়াতে শুরু করলো। দৌড় দৌড় দৌড়, কি গতি, কি তেজ, কি আওয়াজ। বিমান রানওয়ে ধরে দৌড়াচ্ছে না, দৌড়াচ্ছি শুধু আমি 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 কৃষ্ণকলি মাহাতো, এমএ পিএইচডি। আমি কৃষ্ণকলি মাহাতো। নমস্কার। অঙ্কন শিবিরের প্রতিষ্ঠাতা শ্রী তপন সাহা মহাশয়কে, তাকে বরণ করে নিচ্ছেন মৈত্রী অঙ্কন শিবিরের ছাত্র সায়ন শিকদার। এর সাথে আমরা সঞ্জয় দাসকেও আরেকবার ডেকে নেব, মৈত্রী অঙ্কন শিবিরের বর্তমান শিক্ষক এবং যার হাত ধরেই মৈত্রী অঙ্কন শিবির এগিয়ে চলেছে সেই শিক্ষক সঞ্জয় দাস। তিনি
এটি মেডেল পরিয়ে দেবেন তপন সাহা মহাশয়কে। এই মুহূর্তটি অবশ্যই অবশ্যই ক্যামেরাবন্দি করে রাখতে হবে। এটি বিশেষ সন্ধিক্ষণ যখন আমরা দেখি প্রতিষ্ঠাতা মৈত্রী অঙ্কন শিবিরের শ্রী তপন সাহা, আর তাকেই বরণ করে নিচ্ছেন মৈত্রী অঙ্কন শিবিরের বর্তমান শিক্ষক শ্রী সঞ্জয় দাস। কিন্তু এই মুহূর্তে আমরা চলে যাবো আবার সঙ্গীতে। সঙ্গীত পরিবেশন করবেন অদিতি মণ্ডল এবং তবলায় সঙ্গত করছেন পার্থ সরকার। অদিতি মণ্ডল, আমি আপনাদের সামনে দুটি গান করে শোনাবো, একটি নজরুল গীতি আর একটি রবীন্দ্রসঙ্গীত। উপস্থিত সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, গুরুজনদের জানাই প্রণাম, ছোটদের প্রতি রইল ভালোবাসা। এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই মৈত্রী অঙ্কন শিবিরের কর্ণধার মাননীয় শ্রী সঞ্জয় দাসকে এবং এখানকার সদস্যদের, যাদের কবিতা নিয়ে আজকে এই কবিতার মালা গেঁথেছি। তারা হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি দ্বিজেন্দ্রলাল রায়, কবি হুমায়ুন আজাদ। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্ধত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। হো হো। বিক্রমাদিত্য রাজার ছিল নবরত্ন নভায়, আর তানসেন ছিলেন মহা ওস্তাদ, এলেন তাহার সভায়। অর্থাৎ আসতেন নিশ্চয়ই তানসেন বিক্রমাদিত্যের কোটে, কিন্তু দুঃখের বিষয় তখন তানসেন জন্মাননি কো মোটে। তা ধিনটাকে 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 ম্যাও ম্যাও, তা ধিনটাকে 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 ম্যাও ম্যাও। যা হোক এলেন তানসেন কলিকাতায় রেলের গাড়ি চড়ে, আর হুগলি ব্রিজ পার হয়ে উঠলেন বিক্রমাদিত্যের বাড়ি। অর্থাৎ উঠতেন নিশ্চয়, কিন্তু রেলপুল তখন হয়নি, আর বিক্রমাদিত্যের ছিল অন্য রাজধানী উজ্জয়িনী। তা ধিনটাকে 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 ম্যাও ম্যাও, তা ধিনটাকে 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 ম্যাও ম্যাও। যা হোক এলেন তানসেন রাজার কাছে দেখাতে ওস্তাদি, আর নিয়ে এলেন নানা বাদ্য পিয়ানো ইত্যাদি। অর্থাৎ আসতেন নিশ্চয়, কিন্তু হলো হঠাৎ বৃষ্টি, যে হয়নি তানসেনের সময় পিয়ানোর সৃষ্টি। তা ধিনটাকে 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 ম্যাও ম্যাও, তা
ধিনতাকি 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 ম্যাও ম্যাও ম্যাও। যা হোক তানসেন গাইলেন এমন মোল্লার রাজা গেলেন ভিজে, আর গাইলেন এমন দীপক তানসেন চলে উঠলেন নিজে। অর্থাৎ যেতেন রাজা ভিজে, তানসেন উঠতেন জ্বলে। রাজার কাছে ছিল ওয়াটার প্রুফ, আর তানসেন এলেন চলে। তা ধিনতাকি 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 ম্যাও ম্যাও ম্যাও। তা ধিনতাকি 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 ম্যাও ম্যাও ম্যাও। হলো সেই দিন থেকে প্রসিদ্ধ তানসেনের গীতিবাদ্য, আর আজও রোজ অনেক ওস্তাদ করেন তাহার সাধ্য। অর্থাৎ তার গানের সাধ্য তা তো হয়ে গেছে কবে, আর তানসেন মুসলমানদের সাধ্য কেমন করে হবে। তা ধিনতাকি 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 ম্যাও ম্যাও ম্যাও। তা ধিনতাকি 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 ম্যাও ম্যাও ম্যাও। নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ, স্বদেশের তরে যা করেই হোক রাখিবেই সে জীবন। সকলে বলিল আহা করো কি নন্দলাল। নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল। আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ। তখন সকলে বলিল বাহবা 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 বেশ। নন্দর ভয় করে আয় মরে দেখিবে তাহারে কেবা। সকলে বলিল যাও না নন্দ, করো না ভাইয়ের সেবা। নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দিই, না হয় দিলাম এই অভাগা দেশে বন্দী। বাচ্চাটা আমার অতি দরকার, ভেবে দেখি চারিদিন। তখন সকলে বলিল হা তাবাকে ঠিক। নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির, গালি দিয়া সবে গদ্যে পদ্যে বিদ্যা করিল জাহির। পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন, লেখে যত তার দ্বিগুণ, ঘুমায় খায় তার 10 গুণ। খাইতে ধরিল লুচি ও ছোকা সন্দেশ থাল থাল। তখন সকলে বলিল বাহবা 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 নন্দলাল। নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেয় গালি, সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি। নন্দ বলিল আহা করো কি ছাড়ো না ছাড়। কি হবে দেশের গলাটি পুরিতে আমি যদি মারা যাই। বলো কপিলগাদ নাগে দিব খত, যা বলো করিব তাহা। তখন সকলে বলিল বাহবা 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 বাহবা। নন্দ বাড়ির হতো না বাহির, কোথা কি ঘটে কি জানি। চলিত না গাড়ি কি জানি কখন, উল্টায় গাড়ি খানি। নৌকা ভীষণ ডুবিছে ভীষণ, হেরে কলিশন হয়। হাঁটিতে সর্প কুকুর আর গাড়ি চাপা পড়া ভয়। তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়া রহিল নন্দলাল। সকলে বলিল ভেলারি নন্দ, বেঁচে থাক চিরকাল। ভেলারি নন্দ, বেঁচে থাক চিরকাল। ভেলারি নন্দ, বেঁচে থাক চিরকাল। ভালো থেকো ফুল মিষ্টি বকুল, ভালো থেকো গান ভাটিয়ালি গান। ভালো থেকো মেঘ মিটি মিটি তারা, ভালো থেকো পাখি সবুজ পাতা। ভালো থেকো কাক কুহকের ডাক, ভালো থেকো মাঠ রাখালের বাঁশি। ভালো থেকো লাউ কুমড়োর হাসি, ভালো থেকো আম ছায়া ঢাকা গ্রাম। ভালো থেকো ঘাস ভোরের বাতাস। ভালো থেকো রোদ মাঘের কোকিল। ভালো থেকো বক আড়িয়াল বিল। ভালো থেকো নাও মধুমতি গাও।
ভালো থেকো বেলা লাল ছেলেবেলা, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। আমি চম্পা প্রামাণিক। ভালো থাকার বার্তা দিয়ে সর্ববোধন তাদের আজকের যে সমবেত আবৃত্তি শেষ করলেন। আমরাও মৈত্রী অঙ্কন শিবিরের পক্ষ থেকে দিদিদের জানাই আপনারাও ভালো থাকুন। আর এই ভালো থাকার সাথে আমাদের শুভেচ্ছা আর কিছু সম্মাননা আমরা তুলে দেবো আপনাদের হাতে মৈত্রী অঙ্কন শিবিরের পক্ষ থেকে। আমি প্রথমে বলবো মৈত্রী অঙ্কন শিবিরের পক্ষ থেকে সঞ্জয়িতা দাস, সঞ্জয়িতা দাস হালিশহর সর্ববোধন, তারা অসাধারণ পারফর্ম করলেন এই মঞ্চে। আমরা তাদের জন্য একটা জোরে করতালি চেয়ে নেব। আমরা বরণ করে নিচ্ছি সোমা বিশ্বাস। এবার বরণ করে নেবে বরুণ দাস। বরুণ দাস বরণ করে নিচ্ছেন মল্লিকা ভট্টাচার্য। মল্লিকা ভট্টাচার্য তাকে বরণ করে নিচ্ছেন বরুণ দাস। আমরা বরণ করে নেব বর্ণালী হালদার। বর্ণালী হালদার তাকে বরণ করে নেবেন দিয়া মুখার্জি। দিয়া মুখার্জি আপনি আসবেন। দিয়া মুখার্জি বরণ করে নিচ্ছেন। আমরা বরণ করে নেব চম্পা প্রামাণিক। চম্পা প্রামাণিক তাকে বরণ করে নিচ্ছেন ঋষা সাহা। মৈত্রী অঙ্কন শিবিরের ছাত্রী ঋষা সাহা বরণ করে নিচ্ছেন। চম্পা প্রামাণিক তাকে বরণ করে নিচ্ছেন ঋষা সাহা। হ্যাঁ, এই মুহূর্তটিকে অনেকেই প্রেমবন্দী রাখছেন। আর আমরা আবারও আন্তরিক
দিয়েছি সেই স্মারকগুলি তারা ভালোবেসে মৈত্রী অঙ্কন শিবিরের ছাত্রছাত্রীদের হাতে তুলে দিয়েছেন। আমরা আবারও মৈত্রী অঙ্কন শিবিরের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি টুসি কর্মকার এবং অভিজিৎ রায়কে। কিন্তু এই মুহূর্তে আমরা মঞ্চে ডেকে নেব আবারও সঙ্গীত শিল্পী স্বর্ণশ্রী চৌধুরী। হ্যাঁ, স্বর্ণশ্রী চৌধুরী, তাকে আমরা পেয়ে গেছি মঞ্চে। তবলায় সঙ্গত করবেন সঞ্জয় দাস, আপনাকে ডেকে নিচ্ছি। গাইবো, আমার নাম হচ্ছে স্বর্ণশ্রী চৌধুরী। কাবলি গান শোনাতি শিখিরে, কাবলি শোনো শোনো রে বলি কেরে, কাবলি গান শোনাতি শিখিরে, মা বলি মানবো যদি সুরি গায়, পা বলি প্রাণ যায় বিশুর দেহায়, ধা বলি ধত্তেরি চুপ করো না, নি বলি না না কিছু বলো না, গাইতে না পারি কি হলো তাতে, আমরা সারে গামা থাকি সাথে সাথে, সারে গামা পামা গরে গামা পাধানি, নিসা নিসা ধা সা পা সা মা পাধানি সা, সা সা নি ধা পা মা গা মা পানি, নি নি ধা পা মা গরে গা মা পা মা গরে সা, সা বলে শোনো শোনো রে বলে কে রে, কাবলি গান শোনাতে এসেছে রে, কাবলি গান শোনাতে এসেছে রে, কাবলি গান শোনাতে এসেছে রে। থ্যাংক ইউ। শরণ নন্দী, শঙ্খ শরণ নন্দী, আপনি প্রস্তুত থাকবেন। আমরা সঙ্গীত শুনতে চাই আপনার, শঙ্খ শরণ নন্দী। কিন্তু এই মুহূর্তে আমরা সঙ্গীত শুনে নেব রোশন কুর্মি। Sing a song. এলো বিনু সঙ্গ তব সুন্দর এ সুন্দর, পূর্ণ হলো অঙ্গ মম ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর, এলো বিনু সঙ্গ তব আলোকে বল চক্ষু দুটি মুখ।
পথ হারিয়ে কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে ছুটি। জোরে হাততালি চাই ওর জন্য। আচ্ছা, আদ্রিস চ্যাটার্জি আবৃত্তি পরিবেশন করবে, আদ্রিস চ্যাটার্জি। এরপরেই আমরা নৃত্য দেখব। নৃত্য পরিবেশন করবে মনোনীতা দাস। মনোনীতা দাস, আপনি প্রস্তুত থাকবেন। মনোনীতা দাস, আপনি প্রস্তুত থাকবেন। আদ্রিস আবৃত্তি পরিবেশন করছেন। নমস্কার, আমি অদ্রিজ, আমি ক্লাস 1-এ পড়ি। আমরা হলাম ছোট ছোট শিশু। বর্তমানে আমাদের পড়াশোনার চাপে আমরা আমাদের শৈশব জীবনটাকে হারিয়ে ফেলছি। আমাদের ইচ্ছাগুলো ডানা মেলে উঠতে পারছে না। তাই এই নিয়েই আজ আমার নিবেদন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা খোকার ইচ্ছে। উঠতে বসতে বাবা আঁকেন, বলবো তোকে কি আর হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার। মা তাই শুনে কর খোকা তুই আমার কথা রাখ, ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নাম ডাক। জেঠু বলেন কি হবি তুই সেটা আমি জানি, তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী। একই সঙ্গে সবাই বলেন অন্য কিছু নয়, এবার তোকে হতেই হবে স্কুলের ফার্স্ট বয়। আমার ইচ্ছে ঘড়ি ওড়াই, লাট্টু ঘোড়াই আর ক্রিকেট খেলি, সাঁতরে করি মস্ত দিঘি পার। কিন্তু সেসব করতে গেলেই সবাই আসেন তেরে, বলেন কি পড়তে বস এক্ষুনি সব ছেড়ে। কি আর বলবো, এখন আবার অবস্থাটাই এই, লেখা পড়ায় দিন কেটে যায়, কিচ্ছু খেলা নেই। এক এক জনের এক এক ইচ্ছে, সবাই দিচ্ছে তারা। এর ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা। নমস্কার। খুব ভালো, খুব ভালো একটি কবিতা। আসলে বড়দের জন্য একটি বার্তা। আর এবার আমরা দেখে নেব নৃত্য পরিবেশন করবেন মনোনীতা দাস। Dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da na di da na da di na da dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da na da na dim da na da dim da na na da na dim da na da dim da na da na da di na da na da na dim da na da dim da na da na da di na da na da na da dim da
रे ध नि रे सा रीम धूम धना धनी रीम धूम धना धीम धूम धना धीम धूम धा ना শুরু করছি শ্রুতি নাটক বনানী মুখোপাধ্যায়ের রচনা বাতিল। কি সুন্দর চাঁদ উঠেছে, একেবারে পূর্ণচন্দ্র। ও আজ তো দোল পূর্ণিমা, তাই তো সন্ধেবেলা আকাশ একেবারে আলোয় ঝলমল করছে। আজকাল কি যে হয়েছে আমার, কোনো কথা মনে রাখতে পারি না। বুড়ো হয়েছি বলে কি জানি হবে হয়তো। সবসময় মনে হয় কিছু একটা বলার ছিল, কিন্তু বলা হলো না। এইবার মনে পড়েছে, এই সকালবেলা ঘুম ভাঙতেই রাস্তায় হইচই হচ্ছে শুনতে পাইছিলাম। জানলা দিয়ে দেখলাম ছোট ছোট বাচ্চারা রং বেলুন ছুঁড়ে ছুঁড়ে মারছে আর বলছে হোলি হ্যায় হোলি হ্যায়। কি ভালোই যে লাগছিল, মনে হচ্ছিল ছুটে চলে যাই রাস্তায়, ওদের সঙ্গে আমিও রং খেলি, আমিও বলি হোলি হ্যায়। এখন সন্ধে হয়ে গেছে। আমি আমার ছাদের ঘরে খাটে বসে জানলা দিয়ে আকাশ দেখছি। আকাশ বলা ভুল, আমি চাঁদ দেখছি একা। হ্যাঁ একা। হঠাৎ মনে হলো আমরা হানিমুন করতে পুরী গিয়েছিলাম না, তখন তো দোল পূর্ণিমা ছিল। তুমি তো কিছুতেই যাবে না, কারণ তোমার লজ্জা করছিল। কেন? না, বাবা মাকে বাড়িতে একা রেখে আমরা বেরিয়ে যাব? না বাবা, আমার বড় লজ্জা করছে। বহু কষ্টে তোমায় রাজি করিয়েছিলাম। পুরীতে যেদিন পৌঁছলাম তার পরের দিনই ছিল দোল। সন্ধ্যেবেলা তুমি আর আমি হাত ধরাধরি করে বালির ওপর গিয়ে বসেছিলাম। সামনে মহা সমুদ্র আর মাথার উপরে পূর্ণচন্দ্র। দুজনে এক দৃষ্টে আকাশের দিকে তাকিয়ে বসেছিলাম। তুমি এক সেকেন্ডের জন্য আমার হাতটা ছাড়োনি। হঠাৎ তোমার মুখের দিকে তাকিয়ে দেখি তোমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। হ্যাঁ, আমি তো অবাক। আবার কি, কত কষ্ট করে রাজি করে হানিমুনে নিয়ে এলাম, আর এখন তুমি সমুদ্রের পাড়ে বসে চাঁদ দেখতে দেখতে কাঁদছো। এটা কি ঠিক? যখন তোমায় জিজ্ঞাসা করলাম কেন কাঁদছো, তুমি বললে এখানে আমার বাবা থাকলে কি ভালো লাগতো, তাই না? বাবার জন্য খুব মন খারাপ করছে গো বলে আমার কোলের ভেতর মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। আমি অবাক হয়ে গেলাম। মনে মনে বললাম, এত ভালোবাসো তুমি আমাকে, তুমি এত ভালোবাসো তোমার বাবাকে, এত ভালোবাসো তুমি রমা। দেখো, আমাদের যখন ছেলে হবে তখন সেও তোমার মতো ভালোবাসবে তার বাবাকে, ঠিক ভালোবাসবে। আজ দোল পূর্ণিমা, এই অভাবনীয় সৌন্দর্য আমি প্রত্যক্ষ করছি। আমার ছাদের ঘরে খাটের উপর বসে চাঁদ দেখছি, একা, একদম একা। নিচে আওয়াজ পাচ্ছি অনেক লোকজনের, সব খোকনের কাছে এসেছে। আমাদের বাড়িতে দোলেতে চিরদিনই অনেক লোক আসে, খুব খাওয়া দাওয়া হয়। আজও তাই হবে নিশ্চয়। মাংস রান্না হচ্ছে, গন্ধ পাচ্ছে। নিচে ওরা সবাই খুব আনন্দ করছে, গান বাজনাও হচ্ছে, খুব খুব আনন্দ করছে। ওরা আনন্দ করছে সবাই একসঙ্গে। আমি চুপি চুপি বলি, খোকন খোকন, একবার উপরে আসবি, আসবি বাবা,
তোর বাবা একা একা বসে আছে ছাদের ঘরে, একা একা দেখছে দোল পূর্ণিমার চাঁদ। খোকন, খোকন, একবার আমার কাছে এসে বস বাবা। রমা, তোমার কি মনে আছে সেই দিনটার কথা? সেদিন খোকন প্রথম কথা বলল, মনে আছে রমা? আমি বাবা মার সঙ্গে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ তুমি হাঁপাতে হাঁপাতে কাছে এসে দাঁড়ালে। আমি তাকে দেখলাম, তোমার চোখে জল। মা জিজ্ঞাসা করলো, কি হয়েছে বৌমা? তুমি কাঁদতে কাঁদতে বললে, খোকা, খোকা কথা বলেছে। বাবা বলল, কি বলেছে? মা, মা বলেছে। তুমি বললে, না, বাবা, বাবা বলেছে। তোমার চোখে মুখে কি আনন্দ, কি ভালো যে লাগছিল। রাত্রিরে বিছানায় শুয়ে শুয়ে তুমি চুপি চুপি বলেছিলে, জানো খোকন প্রথম বাবা বলেছে বলে আমার যে কি আনন্দ হয়েছে তোমায় বলতে পারবো না। শুনে আমার চোখে জল আর বুক তোলপাড় করে উঠেছিল। লুকে লুকে কতবার যে শুনেছি বাবাটা, বারবার বলেছি, আবার বল খোকন, আবার বল বাবা, আবার বল। নিচে নিচে খোকনের গলার আওয়াজ শুনতে পাচ্ছি। অনেক লোকজন এসেছে, সবাই একসঙ্গে কথা বলছে, হাসছে, গান গাইছে, সবাই আনন্দ করছে। আমার আমার চেঁচিয়ে বলতে ইচ্ছে করলো, খোকন, খোকন, শুনতে পাচ্ছিস? একবারটি উপরে আসবে বাবা, একবার আমার কাছে এসে বসবি খোকন, একবার একবার আমার হাতটা ধরে ডাকবি, বাবা বলে ডাকবি খোকন, ডাকবি। কিন্তু কিন্তু কিছুই বলতে পারি না। কি করে বলবো? দরজায় যে তালা দেওয়া আছে, পাছে আমি নিচে নেমে যাই, তাই ওরা বাইরে থেকে আমার ঘরের দরজায় তালা দিয়ে রাখে। আমি লোকজনের সামনে গেলে খোকনের খুব অপমান হয়, আমায় খোকন বলেছে, তাই তাই ওরা আমাকে ঘরে বন্ধ করে রাখে। সারাদিনে দুবার আসে ওই কাজের মেয়েটা, যতক্ষণ ঘরেতে কাজ করে ততক্ষণ বক বক করে, কি জানি কি বলে বুঝতেই পারি না। ঘর পরিষ্কার করে খাবার দিয়েও নিচে চলে যায়, আবারও তালা বন্ধ করে দিয়ে। ওকে ছাড়া কাউকেই দেখতে পাই না আমি, না খোকন, না তার বউ, না তার ছেলে, কাউকেই না, কাউকেই দেখতে পাই না আমি। তোমার মনে আছে রমা, আমাদের বিয়ের পরে একদিন খুব বৃষ্টি হচ্ছিল। আমি তো চিরদিন বৃষ্টিতে ভিজতে ভালোবাসি, আমার খুব ইচ্ছে করছিল বৃষ্টিতে ভিজতে, অবশ্যই তোমাকে নিয়ে, কিন্তু কিন্তু তোমাকে বলবার চান্সই পাচ্ছিলাম না। এদিকে বৃষ্টিও কমে আসছিল, কি করি? এক ফাঁকে তোমাকে একা পেয়ে চুপি চুপি বললাম, রোমা, রোমা, চলো না দুজনে ছাদে গিয়ে ভিজি। যাবে? যাবে? চলো না। তুমি তুমি খানিকক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলে, তারপর বললে, ছি, বাড়িতে বাবা মা আছেন না, ওনাদের সামনে দিয়ে তোমার যেতে ছাদে লজ্জা করবে না? এ মা, তুমি কি বলছো? বলেই ছুটে চলে গেল। কিন্তু কিন্তু সেদিন ইডেন গার্ডেনে আকাশে ঘন কালো মেঘ দেখে যখন খোকা তোমায় বলেছিল, মা এখন কি বৃষ্টি হবে, তুমি একটু ঠাকুরকে ডাকো না মা, যেন খুব জোর জোর বৃষ্টি হয়। আমি বলেছিলাম, কেন রে খোকন, জোর বৃষ্টি দিয়ে কি হবে? তখন খোকন বলল, বাহ, তুমি, আমি আর মা ভিজবো না, জোরে জোরে আই বৃষ্টি ঝেপে বলবে, কি সবাই বলবে তো মিলে? আমি ভেবেছিলাম তুমি যাবে না, তোমার লজ্জা করবে, কিন্তু কিন্তু আমাকে অবাক করে দিয়ে খোকনের হাত ধরে তুমি ছোট্ট মাঠের মধ্যে চলে গিয়ে বৃষ্টিতে ভিজতে লাগলে। তোমার তখন একটু লজ্জা করলো না? একটু ভাবলে না, চিন্তা করলে না? কেন বলো তো? খোকন যে তোমার হাত ধরেছিল, তাই
তাই আমরা তিনজনে মিলে চেঁচিয়ে বলেছিলাম, আয় বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে। কি ভালো যে লাগছিল। খোকনের দুটো হাত আমরা দুজনে ধরেছিলাম, ছাড়তে ইচ্ছে করছিল না। কি তুলে হাত, কি মিষ্টি। আমার আমার এখনো রোজ মনে হয় খোকনকে বলি, খোকন খোকন একবার একবার তোর এই হাতটা আমার হাতের উপরে রাখবি খোকন, একবার আমার পিঠে হাত বুলিয়ে দিবি বাবা, বলবি কেমন আছো। আমি জানি তুই বলবি না, কারণ তুই তো আমার সামনেই আসিস না, তো হাত ধরবি কেমন করে। আজ দোল পূর্ণিমা। ছোট থেকে আমি রং মাখতে ভয় পেতাম, বন্ধুরা সবাই খেলতে আনাত, আমি আমি ছাদের ঘরে লুকিয়ে থাকতাম। জানলা দিয়ে দেখতাম রাস্তায় ছেলেরা রং পিচকিরি নিয়ে খেলা করছে। তারপর তুমি যখন এই বাড়িতে এলে তখন তো আরো বিপদ হলো। তুমি রং মাখতে ভীষণ ভালোবাসো, কত ঝগড়া হতো আমাদের ওই দোল খেলা নিয়ে। কিন্তু কিন্তু কি আশ্চর্য দেখো, খোকন যখন ওর ছোট্ট ছোট্ট হাতে দোলের দিনে আমার মুখে রং মাখাতো, আমি আমি একটু বিরক্ত হতাম না। সংবর্ধনা দিচ্ছে বৈদিক অঙ্কন শিবিরের ছাত্রী সঞ্জয়িতা দাস, উত্তরীয় পরে তাকে সম্মান জানানো হচ্ছে। পুষ্পস্তবক দিচ্ছে প্রিয়া মুখার্জি, বৈদিক অঙ্কন শিবিরের ছাত্রী। লেমন্ত দিয়ে সংবর্ধনায় আছে আয়ন শিকদার। মেডেল দিয়ে করছে প্রিয়া মুখার্জি। সৌম্য চ্যাটার্জি নৃত্য পরিবেশন করবেন, সৌম্য চ্যাটার্জি।
স্নেহা সান্যাল, প্রত্যুষা এবং রিশা। রিশা একটি স্মারক তুলে দিচ্ছে। এবং বরুণ দাস বরণ করে দেবেন। ভাস্কর সাহা, হ্যাঁ, এই মুহূর্তটাকে আমরা ফ্রেমবন্দি করে রাখলাম। আমাদের এই মঞ্চে উপস্থিত থাকো, আমাদের স্টেজের আশেপাশে তোমরা চলে এসো, তোমাদের লেমনটা দেওয়া হচ্ছে, সরি মেডেল দিয়ে তোমাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। এই সকল ছাত্রছাত্রীরা 2025 এবছর প্রাচীন কলা কেন্দ্র চণ্ডীগড় থেকে এরা 90% মার্কস পেয়েছে। তাদের মৈত্রী অঙ্কন শিবিরের প্রতিষ্ঠাতা তপন সাহা মহাশয় উনি তাদের সম্মান দিলেন মেডেল দিয়ে। পরবর্তী আমরা কিছু সঙ্গীতে চলে যাব, তারপর আমরা আবার প্রাইজ দেওয়া শুরু করব। উপস্থিত সর্বশ্রী চৌধুরী, সর্বশ্রী চৌধুরী আপনি আসলে আমাদের মঞ্চের পাশে উপস্থিত হবেন। দিদি এদিকে খালি আছে তো, এদিকে খালি আছে। মেডেল পরিয়ে দিচ্ছে আমাদের মৈত্রী অঙ্কন শিবিরের প্রতিষ্ঠাতা তপন সাহা মহাশয়। মাস্টারমশাই আপনি ওদের আশীর্বাদ করবেন। হ্যাঁ, যারা 90-র উপরে নাম্বার পেয়েছেন তাদেরকে আমরা মঞ্চে ডেকেছি। সবাইকে ডাকেনি, আরো অনেকে আছেন, আমরা সবাইকেই ডাকবো, ধীরে ধীরে ডাকবো সবাইকে। এরপরে আমরা চলে যাব সঙ্গীতে। সঙ্গীত পরিবেশন করবেন রাজন্না দাস। আপনাকে বলবো মঞ্চে আসবার জন্য। আর মৈত্রী অঙ্কন শিবিরে যারা ছাত্ররা আছেন, দায়িত্বে রয়েছেন যারা, তারা একটু মঞ্চটি প্রস্তুত করে দেবে। অর্ঘ্যপা সরকার, হ্যাঁ, আমরা আবারও সকল ছাত্রছাত্রীদেরকে ডেকে নেব। সবাইকে আমরা সংবর্ধিত করবো যারা কৃতিত্বের সঙ্গে তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই খুব সুন্দর, খুব সুন্দর। আমরা like a diamond in the sky. আমি দুটি গান শোনাবো। বড়দের প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি।
মৈত্রী অঙ্কন শিবিরের পক্ষে যারা 90% বেশি পেয়ে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি। বার্ষিক অঙ্কন পরীক্ষায় যারা 90% বেশি নাম্বার পেয়েছে তাদেরকে আমরা মেডেল দিয়ে সম্মানিত করছি মৈত্রী অঙ্কন শিবিরের পক্ষ থেকে। আমরা দেবজিতা দাস আপনাকেও একটু চাইব, দেবজিতা দাস আপনি আসবেন। মৈত্রী অঙ্কন শিবিরের পক্ষ থেকে আমরা সঙ্গীত শিল্পী দেবজিতা। সম্প্রীতি ঘোষ, স্নেহা ঘোষ, সম্প্রীতি ঘোষ, স্নেহা ঘোষ, ক্রিস্টিনা সরকার, সুদেশনা ঘোষ, অনিক মন্ডল, স্টুডেন্টরা অধীর আগ্রহে আজ অপেক্ষা করছে মেডেলটা কখন দেবো। মেডেলটা যেই দেওয়া হবে সব টিফিন নিয়ে পুরো হওয়া, কোনো স্টুডেন্টকে পাওয়া যাবে না। আমরা কিন্তু এই 10-15 জনকে যারা দূরে আছে তাদের দেবো, তারপর আমরা আবার কিছুক্ষণ পরে আমরা এই মেডেল দেওয়া শুরু করবো। পল্লবী ভৌমিক, আদরিজা নোয়া, আপনি এসছেন ম্যাডাম? আমি ধরতে পারছি না। রোমিও সেনগুপ্ত, কুশাঙ্ক পোদ্দার, শ্রেয়ান পাল, মেডেল পরিয়ে দিচ্ছে আমাদের মৈত্রী অঙ্কন শিবিরের কর্ণধার তপন সাহা মহাশয়, আমাদের মৈত্রী অঙ্কন শিবিরের প্রতিষ্ঠাতা শিল্পী তপন সাহা মহাশয়। মাস্টার মশাই আপনি ওদের আশীর্বাদ করবেন, ওরা যেন আরো দূর এগিয়ে যেতে পারে। ক্রিস্টিনা সরকার, উনি কলকাতা থেকে এসেছেন এই মেডেল নেওয়ার জন্য। কৃষ্ণপাল বিশ্বাস, মার্টিন সরকার, শারণ বিশ্বাস, জেরমি বিশ্বাস, অলিভিয়া মন্ডল, অনিক মন্ডল, উৎসব পাত্র, পল্লব ভৌমিক, শারণ বিশ্বাস, আকাশী মন্ডল, আয়ুষী আচার্য, প্রিয়াঙ্কা ঘোষ, অদ্বিতীয়া সরকার, গীতাংশু বিশ্বাস, নেহা, অ্যাঞ্জেল মন্ডল, তৃষা সোম, অনিক দাস, ঐশানী শেঠ, ওম সাহা, স্নেহা সান্যাল, ঋত্বিকা বিশ্বাস, তানভি চক্রবর্তী, কৌনাশ্মী পাল। তোমরা আনন্দগঞ্জ খুব বড় ছাত্র, আমার মৈত্রী অঙ্কন শিবিরের সব থেকে বড় ছাত্র। শর্মিষ্ঠা নাথ, ঐশানী শেখ, তৃষা সোম, জেস গোমস, আরোহী মন্ডল, জেস গোমস, আরাধ্যা মালাকার, আদ্রিস চ্যাটার্জি,
দেবান্বিত ধর, আয়ুষ সাহা। প্রিয়াঙ্কা ঘোষ, আরাধ্যা বিশ্বাস, আদ্রিকা ঘোষ, আদৃশ চ্যাটার্জি। আদৃশ চ্যাটার্জি, আপনি উপস্থিত আছেন? মিস্টার আদৃশ চ্যাটার্জি। যাই হোক, ফাইনালি আমাদের ঘোরাটা সব কমপ্লিট। এখন যাচ্ছি বাড়ির পথে। এই অন্ধকারে ভূতের মতো, জানি না দেখা যাচ্ছে কিনা, তবে ভূতের মতো এখন যাচ্ছি। আর মানে রাস্তাঘাটে কোনো লোকজন নেই, আমরা দুজন টুকুর টুকুর করতে করতে যাচ্ছি। তো যাই আপাতত বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর জানি না এরকম ভূতের মতো কেন ছবিগুলো আসছে। তো কালকে একটা নতুন জায়গায় যাব, কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। আর এখনকার ভিডিও এখানেই শেষ করলাম। আর আমার ভিডিও বা আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের মতো টাটা।